হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে ফোনে থাকা সিমের সবচাইতে দুইটা সেটিংস শিখতে পারবেন। এই সেটিংসগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনার প্রিয় মানুষ বা যে কারো কল ট্রান্সফার করে আপনার ফোনে নিয়ে আসতে পারবেন। তো এই কাজগুলো কিভাবে করবেন খুব সহজে শিখতে পারবেন ছোট্ট একটা ভিডিও থেকে। তো বন্ধুরা, চলুন ভিডিওর মূল কাজে চলে যাই, ভিডিওটা শুরু করা। তো যেই দুটা সেটিংস শিখাবো দেখাবো প্রসেসগুলো কিন্তু একই। প্রথম সেটিংসটা হচ্ছে আপনার বন্ধ সিমের কলগুলো নিয়ে আসুন আপনার রানিং সিমে। ধরুন আপনি 3টা 4টা 5টা সিম ব্যবহার করেন, অন্য নাম্বারগুলো বন্ধ রাখেন আর 1-2টা সিম রানিং রাখে বা চালু রাখে। এখন ওই বন্ধ সিমের কলগুলো নিয়ে আসতে পারবেন আপনার রানিং সিম। এক কথা হচ্ছে একটা সিম ব্যবহার করেন বাট কল আসবে 5টা সিমের। আর একইভাবে কিন্তু আপনার প্রিয় মানুষ আপনার গার্লফ্রেন্ডের কলটাও নিয়ে আসতে পারবেন আপনার নিজের ফোনে। তো এই কাজগুলো একই প্রসেসে। তো আমি প্রসেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এই কাজটি করার জন্য আপনারা চলে আসবেন আপনার ফোনে ডায়াল প্যাডে আসার পর কিছু ফোনে 3 ডট লাইন বা 3 ডট চিহ্ন থাকতে পারে ফ্রেন্ডস। এই পাশেও থাকতে পারে, এই পাশেও থাকতে পারে, এই পাশেও থাকতে পারে। তো যেখানে থাকবে 3 ডট চিহ্ন অথবা 3 ডট লাইন হোক না কেন, তো আমার ফোনে যেহেতু 3 ডট চিহ্ন আছে তো সেক্ষেত্রে আমি এই 3 ডট চিহ্ন বা লাইনে ক্লিক করে দেবেন, যার ফোনে যেটা থাকবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর সেটিংস দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, সেটিংসে ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস, সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিছু অপশন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। তো আপনারা নিচে স্ক্রল ডাউন করবেন ফ্রেন্ডস। নিচে স্ক্রল ডাউন করার পর এরকম একটা পেজ শো করবে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে ক্যারিয়ার কল সেটিংস ফ্রেন্ডস, আপনারা নিচে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন ফ্রেন্ডস। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে একটা এরকম কিছু অপশন দেখতে পাবেন ফ্রেন্ডস। তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং ফ্রেন্ডস, এইখানে আপনারা কল ফরওয়ার্ডিংয়ে ক্লিক করে দেবেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, কল ফরওয়ার্ডিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনে যদি 2টা সিম ইউজ করে থাকেন বা 2টা সিম লাগা থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা যেই সিমে কল ফরওয়ার্ড করতে যাচ্ছেন, যেই সিমের কলগুলো আপনি অন্য সিমে নিয়ে যেতে চাচ্ছেন, তো সেই সিমে ক্লিক করে দেবেন। তো আমি যেহেতু 2 সিমের কলগুলো নিয়ে যেতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি 2 সিমে ক্লিক করে দিলাম ফ্রেন্ডস। 2 সিমে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন একটু লোড নেওয়ার পর এরকম 4টা পেজ শো করবে ফ্রেন্ডস, এরকম কিছু অপশন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো ফ্রেন্ডস, সেক্ষেত্রে আপনারা এখন এখানে ক্লিক করবেন ফ্রেন্ডস, অলওয়েজ ফরওয়ার্ড। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই যে অপশনটা শো করতেছে অলওয়েজ ফরওয়ার্ড, আপনারা এখানে ক্লিক করবেন ফ্রেন্ডস এখানে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখন আমার হাতে যেই ফোনটা দেখতেছেন এই ফোনটার মধ্যে কিন্তু আমি 2টা সিম ব্যবহার করি, রবি সিম। আর এই সিমটা হচ্ছে আমার একদম পার্সোনাল। এখন আমি এইখানে যে নাম্বারটা দিব এই নাম্বারে কিন্তু আমার রবির কলগুলো মানে রবি সিমের কলগুলো চলে যাবে। আমার এই রবি সিমটা যদি আজীবনের জন্য বন্ধ করে দেই তাহলে আমার ওই সিমে কল চলে আসবে, মানে এইখানে আমি যেই নাম্বারটা দিব সেই নাম্বারে কল চলে যাবে। আমার এই রবি সিমে কল করলেই আমার ওই গ্রামীণ সিমে চলে আসবে। ঠিক একইভাবে একই প্রসেসে আপনি আপনার প্রিয় মানুষটার ফোনটা 1 মিনিটের জন্য হাতে নিয়ে এই কাজটা করে দিতে পারবেন। এতে তখন সবগুলো কল কিন্তু আপনার সিমে চলে আসবে, মানে এইখানে যেই নাম্বারটা দিবেন সেই নাম্বারে কিন্তু সব কল চলে আসবে। তো আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি কীভাবে এটি অ্যাক্টিভ করবেন। তো আপনারা যে নাম্বারে ট্রান্সফার করতে যাচ্ছেন, কল ফরওয়ার্ড করতে যাচ্ছেন, তো সেই নাম্বারটি আপনারা দিয়ে নেবেন। তো সেক্ষেত্রে আমি আমার একটা নাম্বার দিয়ে নিচ্ছি। তো এইখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। তো ঠিক একইভাবে আপনারাও এই কাজটি করে দিবেন। আর আপনি যদি আপনার প্রিয় মানুষটার ফোনে কাজটি করতে চান তো সেই ক্ষেত্রে আপনার প্রিয় মানুষটার ফোনটা 10 সেকেন্ডের জন্য হাতে নিয়ে এইখানে আপনার রানিং নাম্বারটা বসাই দিবেন। তো তখন তারপর থেকে আপনার প্রিয় মানুষটার সিমে যেই কল দিক না কেন আপনার প্রিয় মানুষটার সিমে কল যাবে না। সব কল কিন্তু আপনি যেই নাম্বারটা ওইখানে বসাই দিয়েছেন সেই নাম্বারে আপনার নাম্বারে চলে আসবে। তো এখন আমি এইখানে আমার গ্রামীণ নাম্বারটা দিয়েছি। তো এখন যদি আমি আমার রবি সিমটা যদি বন্ধ করে দেই সেক্ষেত্রে আমার রবি সিমের সব কল কিন্তু আমার গ্রামীণ সিমে চলে আসবে অটোমেটিক। আর আপনার ফোন থেকে একটা কলও কিন্তু যাবে না, উনার সবগুলো কল চলে আসবে। তো এইখানে দেখুন টার্ন অন বা অন নামে একটা অপশন পাবেন, এইখানে টাচ করে দিবেন। অনে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু অলওয়েজ ফরওয়ার্ড এ কিন্তু আপনার গ্রামীণ নাম্বারটা চলে আসবে। এখন আমার রবি নাম্বারটা যদি সারা জীবনের জন্য বন্ধ করে রাখি তো আমার রবি সিমের যারা কল দিবে সেই সব কল কিন্তু আমার এই গ্রামীণ সিমে চলে আসবে। এইভাবে আপনার 5-6টা সিম থাকলে ঠিক এইভাবে আপনার শুধু একটা রানিং সিমে এই কলগুলো নিয়ে আসতে পারবেন খুব সহজেই, একইভাবে একই প্রসেসে। তো এখন দেখাবো যে আপনার নিজের প্রয়োজন শেষ হলে এই সার্ভিসটা আপনি কিভাবে অফ করবেন, অফ করাটাও শিখিয়ে দিচ্ছি। তো এই কাজটি করার জন্য আপনারা আবার পুনরায় চলে আসবেন আপনার ফোনে ডায়াল প্যাডে আসার পর আপনারা 3 ডট চিহ্ন বা 3 ডট লাইনে ক্লিক করে দেবেন। তারপরে সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন কল সেটিংস, ঠিক সেইভাবে আপনারা চলে আসবেন। আসার পর এখানে আপনার কল ফরওয়ার্ডিংয়ে ক্লিক করে দেবেন ফ্রেন্ডস। কল ফরওয়ার্ডিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনারা ওই নাম্বারটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর ফ্রেন্ডস তারপর পুনরায় এই পেজটাতে আপনারা চলে আসবেন ফ্রেন্ডস। এই পেজটাতে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন অলওয়েজ কল ফরওয়ার্ড, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন ফ্রেন্ডস। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, অফ লেখা ফ্রেন্ডস, আপনারা অফে ক্লিক করে দেবেন ফ্রেন্ডস।
অফ বা টার্ন অন যেটা থাকুক না কেন আপনারা ক্লিক করে দেবেন ফ্রেন্ডস। আর এটি অফ করে দিলে তখন কিন্তু অটোমেটিক এটি অফ হয়ে যাবে। অফ হওয়ার পর থেকে কিন্তু আর কোনো নাম্বারে কল ট্রান্সফার হবে না। ঠিক একইভাবে সার্ভিসটি অন করবেন আর ঠিক একইভাবে সার্ভিসটি অফ করবেন। আশা করি খুব সহজেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় বা ভাল লাগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল বাজিয়ে রাখবেন, যাতে এরকম আরও নতুন কোনো ভিডিও চাইলে সবার আগে আপনাদের ফোনে পৌঁছায়। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য।